ওসি সাহেব আসেনি আছে হাসপাতালের মিস্টার আমি এইটার একটা জেরক্স কপি আমরা বলছেন বর্মা গত 2024-এ 3 তারিখ ডিসেম্বর উনি মারা গিয়েছিল। এই কেসটার ব্যাপারে আমরা এখানে থানাতে সুনির্দিষ্ট অভিযোগ করেছিলাম। তারপরে এই কেসটা দীর্ঘদিন এটা কিছু হচ্ছে না। আজকে বৈজয়ন্তী দেববর্মার বাড়িতে আমরা গেছি এবং আজকে থানাতে আছি। কেসের স্ট্যাটাসটা কী আছে তাটা জানার জন্য আমরা বড়বাবুর সঙ্গে আমরা এখানে ওসির সঙ্গে আমরা কথা বলেছি, বিষয়টা তিনি দেখতেছেন এবং এই কেসটা দ্রুত যাতে ভিকটিম ফ্যামিলি যাতে বিচার পায়, জাস্টিস পায়, সেই জন্য আমরা এখানে ওনার সঙ্গে কথা বলেছি এবং উনি যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বলেছেন এই বিষয়টা তিনি দেখবেন, কারণ তিনি এখানে নতুন জয়েন করেছেন। এই বিষয়টা তিনি কালকের ভিতরে উনি এই বিষয়টার খুঁটিনাটি সবটা দেখে উনি আমাদেরকে জানাবেন। আর সোমবারের দিন আমরা আগের যে উকিল ছিল ওনাকে আমরা চেঞ্জ করতেছি এবং চেঞ্জ করে আমরা নতুন আগরতলা থেকে একজন উকিল দিতেছি কেসটা লড়াইয়ের জন্য। তাই আমরা মনে করি যে ভিকটিম ফ্যামিলিটা জাস্টিস পায়, সেটাই আমরা চাই। এর জন্য আজকে আমরা বড়বাবুর সঙ্গে আলোচনা করছি। বড়বাবু আমাদেরকে খুব সহযোগিতা করছেন, উনি বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে উনি দেখছেন, সেজন্য আমরা খুবই আনন্দিত। তা আমরা পুলিশের সহযোগিতা পাওয়ার জন্য আমরা খুবই আনন্দিত। স্যার কেন চেঞ্জ করবে? হ্যাঁ, উকিলটা কেন চেঞ্জ করবে? উকিলটা হচ্ছে কি উনি এই কেসটা ঠিকভাবে লড়াই করছে না। যিনি ভিকটিম ফ্যামিলি ওনারকে নিয়ে উনি ঝামেলা করতেছে, সময় মতন উনি কিছু কেসটা নিয়ে করতেছে না, শুধু উনি টাকা চাচ্ছে। ভিকটিম ফ্যামিলি বলছে ওনাকে টাকাও দেওয়া হয়েছে ইতিমধ্যে, ওনারা 45,000 টাকা নাকি কন্ট্রাক্ট ছিল, এটার মধ্যে 25,000 দেখে, কিন্তু কেসটা কিছু হচ্ছে না এখনও, ওই জায়গাতে পড়ে আছে। সেই জন্য আমরা সময়ের ভিতরে তাই আমরা চেঞ্জ করে দিব উকিলটা এবং আগরতলা থেকে একজন দামি একজন ভালো উকিল আমরা এটা নিয়োগ করতে চাচ্ছি।